আমার মাতৃত্বটা কিভাবে এসেছে এবং সেটা আমি কিভাবে যাপন করেছি বা এনজয় করেছি কিনা, অথবা কষ্ট ছিল কিনা, যন্ত্রণা ছিল কিনা। যদি এই প্রশ্নটার উত্তর দিতে হয় তাহলে বলতে হয় যে আমি আসলে অনেক যন্ত্রণাময় একটা সময়ের ভেতর দিয়ে আমার বাচ্চাদের লালন পালন করেছি। আমার বাচ্চারা, আমার প্রথম বাচ্চা আমার মেয়ে যখন হবে, আমি চাইনি আমার মেয়ে হোক। আমি নিজে আমার বিয়ের পরে এতটাই প্রবলেম ফেস করেছি এবং এতটাই কষ্ট করেছি সবাইকে কনভিন্স করার জন্য, আমার প্রতি হ্যাপি রাখতে। এই যে মেয়েদেরকে সারাক্ষণ শুধু কে কী বলবে, ওকে আমি একটু খুশি রাখবো, তাকে আমি একটু খুশি রাখবো, কিন্তু সবাইকে তো আসলে খুশি রাখা যায় না। তো এই যে এই জিনিসগুলো করতে গিয়ে দেখা গেছে যে আমার ভেতরে একটা অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছিল আমার বাচ্চা হওয়ার আগে। আমি যখন বাচ্চা নেব তখন আমি মনে প্রাণে চাইনি যে আমার মেয়ে হোক, কোনোভাবেই আমি চাইনি। এবং আমি সারাক্ষণ আল্ট্রাসাউন্ড করতে গেলে আমার ডক্টরকে জিজ্ঞেস করতাম যে আপা বলেন ছেলে না মেয়ে, কিছুতেই সেটা কিন্তু আমাকে বলতেন না তারা। এবং খুবই আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমার ছেলের বেলায় যখন আমি জিজ্ঞেস করি তখন কিন্তু তারা আমাকে বলে দিলেন যে এই তোমার তো ছেলে হবে। তো বাংলাদেশে এখনও পর্যন্ত এই পরিস্থিতিটা প্রচলিত যে মেয়ে হওয়াটা সুখকর নয়, প্রথম বাচ্চা ছেলে হয়ে গেলে পরে যা হবে হোক, কোনো টেনশন নেই। তো আমার প্রথম বাচ্চা কি হচ্ছে আমাকে ডক্টর আমার মানসিক অবস্থা দেখে কিছুতেই বলেননি। তো তিনি আমার হাজব্যান্ডকে বলেছিলেন যে ও ডেলিভারি দিতে পারবে না, ওর যে মানসিক অবস্থা, ও স্ট্রেংথ পাবে না, ওকে বলা যাবে না। তো আমার হাজব্যান্ড জানতেন, বাট আই ডিডন্ট নো দ্যাট আমি আমার একটা মেয়ে বাচ্চা হতে যাচ্ছে। তো আমার মা আমাকে বলতেন, যদিও আমার মা এখন নেই, আমার মা বলতেন যে তুমি কি করেছো জানো, তুমি তোমার মেয়েটা হওয়ার পরে তুমি ওকে প্রায় 6 থেকে 7 ঘন্টা ফিড করাওনি। আমি ওকে ফিড করিনি। আমি এত কান্না করেছি। আমার ছোট চাচা ছিলেন, আমার ছোট চাচা আমাকে খুবই আদর করতেন। আমি শুধু বললাম আমার ছোট চাচা কোথায়, ছোট চাচা আসলেন। আমি অনেক কান্না করেছি। আমি আসলে আমার একটা লাইফ, আবার আমার আরেকটা বাচ্চা, আমার বাচ্চাটা ফেস করুক, এটা আমি কখনোই চাইনি। আর ছেলের বেলায় যদি বলতে হয় তাহলে বলবো যে আমি অসম্ভব হ্যাপি ছিলাম যখন আমাকে ডক্টর সেই নিউজটা দেন। আমি কী যে করেছি, আমার মা মানে আমার বাবা সবাই খুশি, মানে ফ্যামিলির সবাই খুবই হ্যাপি যে এটা ছেলে হবে। তো কিন্তু আমার দুটো বাচ্চা পালতে গিয়ে আমার মাতৃত্বটা এত মধুর, মানে আমি কষ্ট করেছি। আমি তো সারাটা জীবন একেবারে অনার্স সেকেন্ড ইয়ার থেকে আমি স্কুলে পড়িয়েছি, তারপর আমি অফিস করেছি, তারপর আমি চ্যানেল আইতে প্রডিউসার এবং প্রেজেন্টার হিসেবে কাজ করেছি, এখন ৭১ টেলিভিশনে কাজ করছি। সমস্ত জায়গায় যাওয়ার আগে আমাকে ভরসা করতে হয়েছে আমার যারা গৃহশিল্পী আছেন, যারা গৃহকর্মী, যারা ঘরে কাজ করেন তাদের উপরে। আমি অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিলাম। আমার কোনো রিলেটিভস, আমার কোনো আত্মীয় স্বজন কেউ আমাকে কোনো রকমের হেল্প করেনি, বরং একটু থেকে একটু যদি বাচ্চার বিহেভিয়ার দিয়ে সমস্যা থাকে তো সেটা নিয়ে কথা বলেছেন, ভুলগুলো বারবার বলেছেন, কিন্তু শুদ্ধগুলো বলে বলে আমাকে প্রশংসা করে আমাকে আদর দিয়ে কেউই আমাকে বোঝাননি। তো সেই জন্য আমার মধ্যে একটা টেনশন ছিল যে আমি আমার বাচ্চাদেরকে আসলে কতটুকু ভালোভাবে বড় করতে পারবো। এবং এখন আই এম সো হ্যাপি যে এখন সবাই ওদেরকে স্কুলে, ওরা যেখানেই যায়, খেলতে যায় বা ওরা যা সুইমিং করতে যায়, ওরা যা কিছু করতে যায়, সবাই ওদের খুব প্রশংসা করেন। তো আমি মনে করি যে এটাই আমি চেয়েছিলাম, যে ওরা ভালো মানুষ হোক। পড়ালেখা তো অবশ্যই করছে, কিন্তু ভালো মানুষ হোক এটা চেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে যে ওরা এখন আসলে ভালো মানুষ হওয়ার দিকে যাচ্ছে।